হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা ইংরেজি চমৎকার টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গিয়ে আমাদের টপিক বলবো না, একটা প্রশ্ন কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখতেছি এখানে আছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড। তাহলে এখানে আমাদের ভার্বটা কি হবে সেটা জানতে চাচ্ছে। তাহলে এখন আমরা এটা মনে রাখবো একটা সুন্দর টেকনিক দিয়ে, সেটা হচ্ছে বিট। আমরা দেখতেছি এখানে বিটের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ এখানে হি অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো হচ্ছে, এটা হচ্ছে এটার যেহেতু আছে এখানে, এটা থাকলে এর প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে প্রথম সাবজেক্ট কোনটা? হি। অর্থাৎ আমরা এখানে দেখি আগে, তাহলে বিট মানে বোঝাচ্ছি কি, বি দিয়ে হচ্ছে বিসাইডস, ই দিয়ে হচ্ছে এক্সপেক্ট, এক্সক্লুডিং টু, ইন এডিশন টু, তারপর এ দিয়ে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, উইথ, অ্যাকম্পেনিড বাই এবং অ্যাকম্পেনিড উইথ। তাহলে আর টি দিয়ে হচ্ছে বুঝেছি টুগেদার উইথ। তাহলে এর ক্ষেত্রে মানে এগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে এর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এখানে যেহেতু এখানে আছে অ্যাজ ওয়েল এস, তাহলে এর প্রথম সাবজেক্ট কি? হি। তাহলে এটা অনুযায়ী ভার্ব হবে। হিজ প্যারেন্টস, এটা অনুযায়ী ভার্ব হবে না। তাহলে হি অনুযায়ী যদি ভার্ব হয়, আমাদের এখানে আনসার কি হবে? ইস হবে, কারণ হি হচ্ছে 3PS, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে আনসার কি হবে? ইস। আশা করি খুবই চমৎকারভাবে বিষয়টা বুঝতে পারছেন। তো এরকম পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।